আপনারা কি জানেন ভারতের মানচিত্রের ঠিক এই কোণায় এমন একটা জায়গা আছে যার ধুলোয় মিশে আছে সহস্র বছরের না বলা গল্প, যেখানে সূর্যোদয় হয় বীরত্বের কাহিনী নিয়ে আর সূর্যাস্ত বিষাদের এক দীর্ঘশ্বাস ফেলে। 26শে জানুয়ারি 2001 রিক্টার স্কেলে 7.7 তীব্রতায় এক বিধ্বংস ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই মাটি। মাত্র 2 মিনিটেই সব ধুলোয় মিশে গেছিল। প্রায় 20,000 মানুষ প্রাণ হারিয়েছিল এই মাটিতেই। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই মাটিতেই, যাকে বলা হয় কচ্ছ। আজ আমরা ঘুরে দেখব স্মৃতিবনের ধ্বংসের পর ঘুরে দাঁড়ানোর সেই জেদ, দেখব প্রয়াগ ও আয়নামহলে কাচের কারুকার্যে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস, দেখব ছাত্রাদির প্রতিটি পাথর আজ পুনর্জন্মের গল্প কিভাবে বলছে, দেখব ভুজের সাদা আদিযোগী ও সাক্ষী হব স্বামী নারায়ণ টেম্পেলের 200 বছর উদযাপনের, দেখব সেই কালজয়ী সিনেমার নন্দিনীর বাড়ি বিজয় বিলা প্যালেসের রাজকীয় বিলাসিতা, আর অনুভব করব আরব সাগরের নোনা হাওয়ায় মিশে থাকা মান্ডবী বিচের এক অদ্ভুত প্রশান্তি। চলুন আজ ভুজের সেই বুক চিরে জেগে ওঠা ইতিহাসের আর রাজকীয় ঐশ্বর্যকে নতুন করে চিনে নিই এই জার্নির মাধ্যমে। সকালবেলা আমরা এসে এখন পৌঁছালাম ডেজ অফ স্টুডিও, যেটা ভুজ স্টেশন থেকে কিছুটা দূরেই। আমরা ওখান থেকে অটো ধরে নিলাম, অটোতে 100 টাকা নিল, আর এখানে এসে পৌঁছালাম আমাদের হোটেলে, আজকের আস্তানায়। তো হোটেলটা এরকম, আর এই রুমটা 101 নম্বর রুমটা আমাদেরকে দেওয়া হলো সকালবেলা। তো রুমের যে ক্যাটাগরি কী টাইপের সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। এ হচ্ছে দাদা, ঢুকতে এরকম একটা সোফার ইয়ে রয়েছে, সঙ্গে টিভি তোমরা পেয়ে যাবে। এইখানে তোমাদের বসে ইয়ে করা রয়েছে, এখানে চা কফি টফিও তোমরা পেয়ে যাবে। আয়রন করা জিনিস রয়েছে, ফ্রিজ রয়েছে। আর এই হচ্ছে রুমটা তো খুবই ভালো, সঙ্গে এখানে একটা ওয়াল আলমারিও রয়েছে, যেখানে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রেখে দিতে পারবে অনায়াসে। ওদিকে একটা মিরর রয়েছে, গরমকালের জন্য এসি রয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখা, বাথরুম। ভালো, বেশ ভালো, সুন্দর। আর আজকে আমরা সকাল সকাল চলে আসলাম ভুজে। তো সকাল 6:30টার সময় তো এখানে এসে উপস্থিত। তো হোটেল আমরা চেক ইন করলাম সকালবেলায়, যেহেতু 11টার দিয়ে চেক ইন এখানে আমাদের ওনারা সকালবেলায় প্রোভাইড করে দিয়েছিল। তো সকাল থেকে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা, ফ্রেশ হয়ে নিয়ে আজকের আমরা ভুজ শহরটাকে পুরোটা ঘুরবো, আর এখানে কি কি স্পট আছে তা আপনাদের কাছে সব তুলে ধরবো। আর এখানকার যে হোটেল রয়েছে সত্যি দারুণ। এখন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা তো দেখলে কতটা সুন্দর। তো খেয়ে দিয়ে এখন আমাদের গাড়ি বুক করা রয়েছে, এই হোটেল থেকেই আমাদেরকে দিয়েছে। তো তোমরা আসলে সব থেকে ভালো এখানকার এই কার ড্রাইভারকেই বুক করে নিয়ে পুরোটা ঘুরে দেখতে পারো। তো 3900 টাকা করে উনি নেন, রাজবংশী ওনার নাম। তো ওনার কাছ থেকেই তোমরা বাকি ডিটেলসটাও পেয়ে যাবে, আর আমার ভিডিও থেকে তো পাচ্ছই। পুরোটা জেনে নিয়ে তবেই এই জায়গাটা পুরোটা ঘুরো তোমরা। আর চলো, আর এরপরে কি কি আছে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর কালকে রাত্রের বাস জার্নিটা অসাধারণ ছিল। বাসে ওঠেই ঘুমিয়ে পড়লাম, পরে সকালবেলা উঠে দেখছি আমরা ভুজে পৌঁছে গেছি। সকালবেলা আমাদেরকে এসে ডাক দিচ্ছে, দাদা ভুজ চলে এসেছি, এরকম ছিল। আর কালকের জার্নিটা কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো তাহলে আমরা আগে বেরিয়ে যাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 9:30। তো আজকে ভুজ শহরটাকে পুরো ভালোভাবে ঘোরার জন্য কি কি স্পট আছে তোমাদের সব একের পর এক দেখাবো। আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা ছুটে চললাম। তো ভুজ শহরটা কিরকম তোমাদের সেই সম্বন্ধে পুরো আলোচনা হবে আজকের এই ভিডিওতে। চলো তাহলে সামনের আমরা গন্তব্যে গিয়ে তোমাদের সাথে আবার সেই গন্তব্য নিয়ে আলোচনা করব। আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার দা। হ্যালো।
আহ, এনার সাথে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো এই ভুজ শহরটাকে পুরো নিজের মতন করে ঘুরতে। আর এর সাথে কালকে আমাদের তো রান উৎসব থাকছেই, তো পুরো ব্যাপারটাই তোমরা এনার সাথে কন্ট্যাক্ট করে ঘুরে নিতে পারো। ওনার নাম্বার আর চার্জেস সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই এই ভুজটাকে তোমরা কমপ্লিট করতে পারো। চলো সামনের গন্তব্যে তোমাদের সাথে আবার আলোচনা হবে সামনের গন্তব্য নিয়ে। चीज है अच्छा। वो रहा वो। এই বলা না, हाँ तो भुज में 5 नाका, इसको गेट को नाका बोलते এ নাকা গেট है। हाँ। अच्छा, हैं। 5 नाका और 6ठी बारी, अच्छा विंडो बारी अच्छा को। अच्छा अच्छा अच्छा। और ये खास जेल है भुज का, बड़ा था भूकंप में गिर गया। ओ यही हो जेल है। हाँ भुज में अच्छा अच्छा, जेल गिर गया, अभी वहाँ एयरपोर्ट रोड पे ये नया। भूत जेल है ना। हाँ भुज जेल, वो तो गिर गया है गिर अंदर गया तक। पूरा, अरे पुलिस थाना है। और ये है जुबेली हॉस्पिटल, ये अच्छा, ऐसा ही रखा है भूकंप में जैसा गिरा है ना। ওটা হচ্ছে নাকা পোস্ট সামনে, যেটা ভুজ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। আর এটা হচ্ছে জুবিলি হসপিটাল, যেটা দেখতে পাচ্ছ সামনে। এটা সেই ভূমিকম্পেই পুরোটা ভেঙে পড়েছিল, তারপরে নতুন হসপিটাল তৈরি হয়েছিল অনেক সামনে। আর ওই যে সামনে আমার আঙুলে সোজাসুজি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভুজ জেল, ওটাও ভেঙে পড়েছিল। তো এখানকার যে দৃষ্টান্ত রয়েছে সেটা হচ্ছে এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটার পরিমাণ প্রচুর বেশি ছিল। ভূমিকম্পের তীব্রতা ছিল রেক্টার স্কেলে প্রায় 6.9। 20,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল এই ভূমিকম্পে। 1,66,000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। প্রায় 4 লক্ষের বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছিল এই ভূমিকম্পে। এই হচ্ছে ভুজ শহরের অলিগলি, যেখানে আজকের আমাদের পথ চলা। তো এর মাঝে মাঝে আমরা প্রত্যেকটা গন্তব্য দেখে নেব। পুরনো স্বামীনার মন্দির এটা, हाँ नया वाला भी बात। আমাদের পরবর্তী গন্তব্য প্রথমেই হচ্ছে আয়না মহল। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিছুটা অংশ, তো ওখানেই আমরা চললাম। চলো সামনে গিয়ে দেখাচ্ছি পুরোটা বাকিটা। আমরা এখন চলে এসেছি আয়না মহল আর প্রাগমহলের ঠিক সামনে। এটা হচ্ছে প্রাগমহল, ভুজ অফ কচ্ছ। এখান থেকে ফার্স্টে তোমরা আসলে পাবে প্রাগমহল, এরপরে থাকবে আয়না মহল। দুটোই একসাথেই টিকিট করতে হয়, আমরা টিকিট করতে যাব এরপরে। গুজরাটের ভুজ শহরে দাঁড়িয়ে এক পাথুরে মহল, ইউরোপীয় কারুকার্যে যে আজও আছে অটল। 1865 সালে রাও পাগমলজি শুরু করেন এর কাজ। ইতালির মার্বেল আর লাল পাথরে রাজকীয় তার সাজ। আকাশ ছোঁয়া ক্লক টাওয়ার ওই সময়ে দিচ্ছে ডাক। উঁচুতে উঠে ভুজকে দেখলে লাগবে তোমার চশমায় তাক। সরু সিঁড়ি আর ঝাল লণ্ঠন, দরবার হলের আলো, শিকার করা পশুর মমি আজও রাজকীয় বাসে আছে ভালো। 2001-এর ভয়াল ভূমিকম্পে সইতে হয়েছে অনেক ক্ষত, তবু ধ্বংসকে হার মানিয়ে সে দাঁড়িয়ে আছে এখনো। আভিজাত্য আর ইতিহাসের সে যে এক জাদুকরী আয়না। প্রাগমহল না দেখলে বন্ধু কচ্ছ দেখা যে আর সম্পূর্ণ হয় না। बहुत बढ़िया सर जी। এই হচ্ছে আয়না মহল। আয়না মহল আজকে বন্ধ আছে। এটা হচ্ছে আয়না মহলের বাইরেটা, আর আয়না মহলের ভিতরটা আজকে বন্ধ আছে।
যেহেতু আজকে মানডে তাই আচ্ছা টিকিট রেটস হচ্ছে এখানে এই এটা পার্কিং এরিয়া, তবে এখানকার ভিউটাও এখান থেকে এই প্রাগমহলের দৃশ্যটা একটা আলাদা ধরনের আমার চোখে লেগেছে, তাই এটাও তোমাদের কাছে আমি তুলে ধরলাম। আমরা এখন আয়নামহল থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তো ওটার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি স্বামীনারায়ণ টেম্পলটা কীরকম। আমরা এখন এসে পৌঁছালাম রাস্তার পথে মহাদেব গেট, এখানে মহাদেব টেম্পেলও রয়েছে, তার সাথে এই লেকের সামনে এসে পৌঁছালাম, এই হামিসার লেকের সামনে এসে পৌঁছালাম। তো এই লেকটা এতটাই বিশাল যা তোমরা এখন দেখতে পাচ্ছ, আর তার সামনে যে এই যে পরিযায়ী পাখিগুলো রয়েছে কি সুন্দর লাগছে দেখো। इसमें ना रात को अच्छा लगेगा ना। स्वामीनारायण का वो फंक्शन चालू है, अच्छा अच्छा अच्छा, इसीलिए ये किया है। बाकी तो निकाल देंगे। ओ उनका अच्छा कुछ अच्छा 200 साल हुआ है ना, वो 200 साल के लिए। वो कुछ शिक्षा का उनका प्रोग्राम चालू है, तो एक अच्छा, नंबर अच्छा। ये लाइटिंग वाला देखेंगे रात को। अच्छा अच्छा एक वीडियो वो बनाएंगे। पूरा वाइट সাদা মার্বেলের মায়াবী দেশ, শান্তির এক ঘর, স্বামীনারায়ণের এই চরণে নেই তো কেউ আর পর। শুভ্র পাথরে খোদাই করা স্বর্গীয় সেই সাজ, কাচ্ছের তপ্ত লালাটে যেন এ এক অনন্য তাজ। ভূমিকম্পের ক্ষত মুছে জেগেছে সে আজ, নিপুণ হাতের ছোঁয়ায় রাজে অসামান্য কাজ। তুষার ধবল মন্দিরে আজ জুড়িয়ে যায় প্রাণ, শান্ত মনে গেয়ে উঠি এই পবিত্র গান। মাকড়ানা মার্বেলের মায়ায় থমকে আছে কাল, সাদার মাঝে লুকিয়ে যেন শান্তির এক জাল। ভুজভ্রমণের পাতায় রবে এই পবিত্র স্থান, মর্তে যেন নেমে আসা কোনো স্বর্গীয় বরদান। এখন আমরা স্বামীনারায়ণ টেম্পল থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ছাত্রালী ভুজ। হাম দিল দে চুকে সনম সিনেমাটা এখানেই হয়েছিল। আমরা এখন এসে উপস্থিত হয়েছি ছাত্রালী ভুজের সামনে। তো তোমরা ভিতরটা দেখবে কেমন, চলো। হামিশার লেকের একদম কাছেই দাঁড়িয়ে আছে ভুজের এই রহস্যময় স্থাপত্য, যার নাম ছাত্রাদি। লাল বেলে পাথরের এই স্মৃতিস্তম্ভগুলো কচ্ছের রাজ পরিবারের সদস্যদের এক একটা সমাধি। 1770 সালে রাও লাখপতজির স্মরণেই তৈরি করা হয় এই ছাতারগুলো। আজও এই রাজকীয় বীরত্ব আর আভিজাত্যের গল্প শোনায় আমাদের। 2001-এর ভূমিকম্পে এর অনেকটা অংশ ভেঙে পড়লেও দাঁড়িয়ে থাকা ধ্বংসাবশেষগুলো আজও এক অদ্ভুত সৌন্দর্য ধারণ করে আছে। এখানকার কারুকার্য আপনাকে অবাক করে দেবে, বিশেষ করে পড়ন্ত বিকেলে সোনালি রোদ যখন এই লাল পাথরের ওপর আছড়ে পড়ে, তখন পুরো চত্বরটি মায়াবী হয়ে ওঠে। স্থাপত্যের ওপর খোদাই করা সূক্ষ্ম নকশাগুলো আর গম্বুজগুলো আমাদের মনে করিয়ে দেয় শরীর নশ্বর হলেও শিল্প আর বীরত্ব থেকে যায় যেন যুগ যুগ ধরেই। কত নিখুঁতভাবে কাজ করেছে এই জায়গায়, তোমরা দেখো। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এখানে হাম দিল দি চুকে সনম সিনেমার সালমান খানের প্রচুর শুটিং রয়েছে। তো তোমরা অবশ্যই এই জায়গাটায় আসবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করবে। দারুণ জায়গা, দারুণ জায়গা। সব থেকে বেস্ট লাগলো কিন্তু আমার এই জায়গাটা।
এখানে আসলে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের, এর সামনেই এত সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে যেখানে তোমরা ভোরে ভোরে ছবি তুলতে পারবে। তো ওখানে কত সুন্দর একটা জায়গা দেখে আসার পরেই তোমাদের এত সুন্দর একটা গ্রাউন্ডে আসতে পারবে। সত্যি এই জায়গাটা সত্যিই খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টসে, আর অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না। এই দেখো গাছগুলো দেখো পিছনে কত সুন্দর, দারুণ না? এখন আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আর্থকুইক মিউজিয়াম। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন। আমরা এখন রয়েছি সিটি ভ্যান আর্থকুইকের সামনে, আর এখান থেকে সামনে গিয়ে আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাউন্টারে গিয়ে এদের কী আছে দেখে নিচ্ছি। 300 টাকা করে মাথা পিছু লাগে বললো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সামনে গেলে টিকিট কাউন্টার পড়বে। আর এই এরিয়া হচ্ছে প্লে কিডস এরিয়া, বাচ্চাদের জন্য। বেশ সুন্দর জায়গাটা করেছে। ভুজিও পাহাড়ের কোলে সবুজে ঘেরা এক শান্ত প্রান্তর, কিন্তু এই শান্তির গভীরে মিশে আছে এক বিশাল শোকগাথা। 2001 সালে সেই বিধ্বংস ভূমিকম্পে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছে এই স্মৃতিবন আর্থকুইক মেমোরিয়াল। वैज्ञानिकों का मानना है कि लगभग इसी समय भारतीय उपमहाद्वीप गोंडवाना से टूटकर उत्तर दिशा में एशिया के मुख्य भूभाग की तरफ बढ़ने लगा। इनके टकराने से हिमालय का जन्म हुआ। এটি ভারতের বৃহত্তম স্মৃতি উদ্যান, যা আমাদের শেখায় জীবন থেমে থাকার নাম নয়। এখানকার মিউজিয়ামটি আপনাকে নিয়ে যাবে সময়ের এক অদ্ভুত সফরে। 7টি আলাদা আলাদা গ্যালারিতে ভাগ করা এই মিউজিয়ামে আপনি অনুভব করতে পারবেন পৃথিবীর জন্ম থেকে শুরু করে সেই মরণ ভূমিকম্পের ভয়াবহতা। বিশেষ করে এখানকার সিমুলেটর থিয়েটার, যেখানে রিক্টার স্কেলে সেই কম্পনটি আপনি নিজে অনুভব করতে পারবেন। আর্থকুইক আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা যাব মান্ডভি বিচের ওখানে। তো রান উৎসবে তোমরা যদি আসো তাহলে আমি মনে করি যে সেটাকে নিজেরা ऑर्गेनाइज করাই ভালো। क्या सर इसमें रान उत्सव के लिए जो लोग आ रहे हैं, ठीक है, उनको कोई मैसेज आप दे सकते हैं कि कैसे घूमने से अच्छा होगा? अगर घूमने के शौकीन है तो वो होल्ड भुज में रखे। अच्छा, तो सुबह निकलने के बाद वो पूरा रात को रन उत्सव धोलावीरा रोड टू हेवन करके भुज आ सकते हो। अच्छा अच्छा। अगर 10 सिटी में आप टिकट लेते हो तो वो उधर सिर्फ उधर का ही उधर है, मतलब अंदर 10 सिटी में ही रुकते हो। कच्छ घूमना है तो अलग से रहिए। कच्छ पूरा घूमना है तो अलग से प्लान। नाइट स्टे भुज में रखें तो हो सकता है। नाइट स्टे भुज में रखे और बाकी इधर से ही प्लान करें। हाँ, इधर से भुज सेंटर में है। भुज एकदम सेंटर में है। আমরা এখন প্রবেশ করলাম খাউ গলি में। इधर में स्ट्रीट फूड सबसे अच्छा मिलता है। তো যারা স্ট্রিট ফুডের জন্য স্ট্রিট ফুড ভালোবাসো কিংবা আমার মতন খাদ্য রসিক, তারা অবশ্যই কিন্তু এই রাস্তাতে আসা চাই। এখানে সব ধরনের খাবারের ইয়েই পাওয়া যায়। और कच्छ की दाबेली फेमस। আর এখানকার কচ্ছ কা দাবেলি সবচেয়ে ফেমাস, যেটা আমি তোমাদেরকে দেখাবো। দাদা আমাকে বললো অবশ্যই এটা ট্রাই করো, না ট্রাই করে কিন্তু এখান থেকে তোমাকে ছাড়বো না। তো উনি আমাকে নিয়ে চলেছে, চলো আমরা ওখানে গিয়ে দাবেলিটা খাই। খেয়ে বলছি আমি তোমাদের কিরকম मोहन की ওটা। दाबेली। মোহন কি দাবেলি, চলো। এখন আমরা চলে এসেছি এই মোহন দাবেলি খেতে। তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিরকমভাবে বানায় আর টেস্টও কিরকম সবই বলবো তোমাদের। এই পাউরুটি দিয়ে বানায়
খুব সুন্দরভাবে তৈরি করে, শুনেছি বিভৎস টেস্ট। ওদিকে বানানো চলছে। अच्छा, पाउडी के बैग के अंदर में ये डाल देता है। पाव है, पाव के अंदर वो आलू का टॉपिंग है। ये आ गया मेरा। अच्छा, इसको दाबेली बोलता है। रोटी था लेकिन अभी दाबेली हो गया। ये कितना करके प्राइस है सर? इसका 30 रुपया 30 जम्बो है इसका 30 रुपीज। 30 रुपीज जम्बो আছে, ঠিক আছে। और ये वाला क्या है? ये भी वही है, दाबेली है। ये बिना ऑनियन का है, ये भी 30 रुपीज का ही है। और ये नॉर्मल दाबेली है। ये नॉर्मल दाबेली है, इसका 20 रुपीज। और देखिए दाबेली का ये आ गया, मसाला आ गया। बहुत बढ़िया, थैंक यू दादा। वेलकम। দাদার থ্রুতে আমরা এখানে দাবেলি খেতে চলে এসেছি। তো এটার টেস্ট অসাধারণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্ট। তোমরা এখানে এসে যদি ভুজ ঘুরতে আসো, এটা মাস্ট ট্রাই, ঠিক আছে। এটা ট্রাই না করে তোমরা কিন্তু যেও না। নাইস। ভুজ থেকে মান্ডবী যাওয়ার পথে আমাদের চোখ ধাঁধিয়ে দিল এক বিশাল শ্বেত শুভ্র মায়া। আকাশ ছোঁয়া নীল দিগন্তের নিচে ধ্যানমগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন স্বয়ং আদিযোগী মহাদেব। মরু প্রান্তরের ধুলো উড়িয়ে দিগন্ত ছোঁয়া টান, সাদা পাথরে জাগছে যেন এক চিরন্তন গান। নীল আকাশের প্রেক্ষাপটে শ্বেত শুভ্র সেই হাসি, ভুজ মণ্ডপীর পথে তিনি এক শান্তি সুরের বাসী। ধ্যানমগ্ন ওই শান্ত চোখ আদিযোগীর সেই রূপ, যার চরণে মাথা নুয়ে পৃথিবীটা আজ চুপ। নেই কোনো বাধা, নেই কোনো ভিড়, নেই অর্থের খেলা, এখানে শুধুই মিশে থাকে এক দিব্য প্রেমের বেলা। মহাকালে সেই অটল মৌন ভাঙছে মনের ভয়, শ্বেত মূর্তির ওই হাসিতে জগৎ হলো জয়। এরপর আবারও আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য মান্ডবীর বিজয় ভিলা প্যালেস। আমরা এখন এসে পৌঁছালাম মান্ডবী সমুদ্র তট থেকে কিছুটা দূরেই সবুজের বুক চিরে দাঁড়িয়ে আছে এক জাদুকরী স্থাপত্য, যার নাম বিজয় বিলাস প্যালেস। 1929 সালে মহারাও বিজয়জি এটি তৈরি করেছিলেন তার গ্রীষ্মকালীন আবাস হিসেবে। আপনি যদি বলিউড প্রেমীও হন, তবে এই বারান্দা বা গম্বুজগুলো দেখে মনেই পড়ে যেতে পারে সলমান খানের হাম দিল দি চুকে সনম বা আমির খানের লাগান সিনেমার কিছু দৃশ্য। লাল বেলে পাথরের এই প্রাসাদটি আজও রাজকীয় আভিজাত্যের এক জীবন্ত উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে এখানে। নন্দিনী সেই স্মৃতির বাড়ি, রূপালী পর্দার গান, বিজয় বিলাস আজও টানে পর্যটকদের প্রাণ। 100 টাকার টিকিটের মেলা, রাজার হালে থাকা, স্মৃতির পাতায় রঙিন থাকুক প্যালেসটি আজ আঁকা। আরব সাগরের নীল জলরাশি, দিগন্ত জোড়া মাঠ, মান্ডবীর বিচে নামলে বন্ধু ভাঙবে মনের ঘাট। উইন্ডমিলের ডানায় ওড়ে নোনা হাওয়ার গান, বিকেলের ওই নরম রোদে জুড়িয়ে যাবে তোমার প্রাণ। আমরা এখন চলে এসেছি মান্ডবী বিচে। তো মান্ডবী বিচের এখানটা কিরকম সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট দেখো, তোমরা সামনে যে সমুদ্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরব মহাসাগর। এর পজিশনটা কোথায় দেখলে তোমরা চমকে যাবে। এটার পজিশনটা হচ্ছে ঠিক তোমরা আমাদের যে নীল বিন্দুটা রয়েছে সেখানে গুগল ম্যাপে, মানে এরকম একটা পজিশনে এসে সত্যি মন হারিয়ে যায়। তার মধ্যে এখানে তোমরা আসলে বিভিন্ন ধরনের ভ্যারাইটির অ্যাক্টিভিটি রয়েছে। ঘোড়ায় চড়া থেকে আরম্ভ করে এরকম ঘোড়ার রথ পাবে,
করার জন্য সি বিচে প্রচুর ভরে ভরে ছবি তুলতে পারবে। আমরা এসেছি সি বিচে অনেকক্ষণ আগে, তো সি বিচের এই উপভোগটা নেওয়ার জন্য, সুন্দর উপভোগটা নেওয়ার জন্য এখানে অনেকক্ষণ থাকা, আর এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। জাস্ট সূর্য অস্তটা জাস্ট হয়েছে এখন, আর এই মুহূর্তের ওয়েদার এরকম। এখানে আসলে তোমরা বোট রাইডিংও করতে পারবে। জিজ্ঞেস করে নিচ্ছে এটা এখানে আসলে বোট রাইডিং কত করে। সময় সব বোট উঠে যাচ্ছে, 200 পার পার্সন করে এখানে কিন্তু বোট রাইডিংয়ের জন্য এরা ভাড়া নিচ্ছে। তা খুব একটা খারাপ লাগলো না, ঠিকই আছে। এই বিচে আসলে তোমরা যদি ক্যামেল রাইডিংও করো তাহলে কিন্তু 200 এখানেও পার পার্সন লাগছে। এখানে ফিক্সড জিনিসটা 200 জিনিসটা মনে হচ্ছে ফিক্সড। যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে 200 করে লাগছে। সব কিছুই কিন্তু এখানে 200-এই পাওয়া যাচ্ছে, যা দেখছি এখন পর্যন্ত। এখন আমরা চলে এসেছি 72 জিনালয়া, অর্থাৎ 72 জৈন মন্দিরে। আর এটা কেন 72 জৈন মন্দির হয়েছে তা তোমরা এটা দেখলে বুঝতে পারবে। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা এই মন্দিরটার 72টা চূড়া আছে, এবং তার উপরে যে ধ্বজাটা উঠছে এটাও 72টাই। সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে 72 জিনালয়া, অর্থাৎ 72 জৈন মন্দির। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর আর কতটা বড় এই জায়গাটা। আদিশ্বরের পুণ্যধামে 72টি সুর, সাদা পাথরের স্নিগ্ধ আলোয় ক্লান্তি হবে দূর। নেই কোনো ফি, নেই কোনো ভেদাভেদ, শুধু শান্তির টান। জৈন তীর্থের এই আঙিনায় ফিরে পাবে আপনার প্রাণ। ভূত সফরের শেষ লগ্নে এ এক স্বর্গীয় দান, পাথরের গায়ে লিখে রাখা অমরত্বের গান। আমরা এখন চলে এসেছি 70 টেলসের সামনে। এখানে প্লেটে চা খাওয়া হয়, তো কি ফেমাস চায়, এখানকার ফেমাস চা এটা। তো এই চাটা টেস্ট করার জন্যই দাদা আমাদেরকে দাঁড় করালো। ইনি হচ্ছে আমাদের সারাদিনের আজকে সারথি। ইনি আমাদেরকে সব পুরোটা গাইড করছে খুব সুন্দরভাবে। আর এখানের ফেমাস জায়গাগুলো, চা, তারপরে খাবার দাবারগুলো উনি আমাদেরকে কিন্তু সাজেস্ট করছে। দারুণ ব্যাপার। চলো আমরা চাটার টেস্টটা খেয়ে দেখি। টেস্ট কেমন চায়? ভালো, চায়ের টেস্ট দারুণ। চলো, তোমাদের তো দেখিয়েছি। আর এই হচ্ছে এখানকার মালিক, উনি যিনি চাটা তৈরি করেন। এই শান্ত আর সুন্দর আনএক্সপেক্টেড জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মন ছুঁয়ে গেছে। কিন্তু আমার আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার জার্নি তো এখনও শেষ হয়নি। যদি এমন ভিডিও, আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প, অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলো একবার দেখেই নিতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। তবে দেরি না করে এখনই একটা লাইক করে দিন। আর যারা নতুন দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের আনএক্সপেক্টেড জার্নির অ্যাডভেঞ্চারে।